আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশানয় বিশ্বাস সকলেই অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, জেনারেল ম্যানেজার, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ডিরেক্ট সেলিং বিজনেস অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ে বিজনেস করতেছি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। হোয়াই পিপল ফেল ইন নেটওয়ার্ক মার্কেটিং। একটি ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে কেন আসলে ব্যর্থ হয়, এ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, একজন ব্যক্তি ডিরেক্ট সেলিং বিজনেসে ব্যর্থ হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আনরিয়ালিস্টিক ড্রিম অ্যান্ড এক্সপেকটেশন। একটি ব্যক্তি যখন ডিরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হয়, তখন সে অবাস্তব কিছু স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে এই বিজনেসে জয়েন করে। তারা এই বিজনেসে জয়েন করার সাথে সাথেই চিন্তা করে যে এখান থেকে সে হয়তো রাতারাতি এখান থেকে সে বড়লোক হয়ে যাবে। আসলে সে বুঝতে পারে না অন্যান্য ব্যবসার মতো, অন্যান্য কাজের মতো এটিও একটি কাজ। এখানেও একটি মানুষকে ন্যূনতম 3 থেকে 5 বছর সময় দিয়ে আমাদেরকে সফল হতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা নিজেরাও দায়ী। যখন একটি ব্যক্তিকে আমরা বিজনেসে নিয়ে আসি, তখন আমরা ভুলভাবে একটি ব্যক্তির সামনে ব্যবসাটিকে উপস্থাপন করি, আর ব্যবসাটিকে ভুলভাবে উপস্থাপন করার কারণে সেও বুঝে যে এখান থেকে হয়তো আমি অল্প সময় অনেক কিছু করে ফেলবো, কিন্তু যখন সে 2 মাস 3 মাস সময় দিয়ে তেমন কিছু করতে পারে না, তখন সে ব্যবসা থেকে কুইট করে। এজন্য আপনাকে সঠিকভাবে জেনে বুঝে তারপরে ডিরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হতে হবে, এবং আপনাকে একটা মানসিকতা সেট আপ করতে হবে যে আগামী 2 থেকে 3 বছরের মতো সময় দিয়ে আমি এইখান থেকে সফল হব। দ্বিতীয় যে বিষয়টা, জিরো জয়েনিং কস্ট। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করি, আমাদের এইখানে জয়েন করতে কোনো অতিরিক্ত এক্সট্রা টাকা লাগে না। আমরা জাস্ট আমাদের প্রয়োজনীয় কিছু সাংসারিক পণ্য, ডেইলি নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার মাধ্যমে আমরা সহজেই এই ব্যবসায় চলে আসতে পারি। যেহেতু আমাদের এইখানে ব্যবসাটা শুরু করতে আমার কোনো অতিরিক্ত কোনো খরচ নেই, 0 টাকায় আমি এই বিজনেসে চলে আসতে পারি। এই কারণে ব্যবসার প্রতি আমাদের অনেকেরই তেমন কোনো আগ্রহ থাকে না, এবং আমরা এখান থেকে সফল হতেও পারি না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নো লার্নিং অ্যাবাউট সিস্টেম। আমরা যারা ডিরেক্ট সেলিং বিজনেসে চলে আসি, কোনো না কোনোভাবে এসে আমরা মনে করি যে এইখানে কাজটা কি, সেল করা, এটা তো সহজ। কিন্তু সে কি করতে চায় না, আমাদের কোম্পানি, আমাদের বিজনেস এবং সিস্টেম সম্পর্কে শিখতে চায় না। না শিখে এসে ব্যবসাটা করতে চায়, আর যখন না শিখে এসে ব্যবসাটা করতে চায়, তখন সে বেশি দূর এগুতে পারে না, সফল হতে পারে না। এ কারণে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে ব্যর্থ হয়ে যায়। তাহলে আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সিস্টেম সম্পর্কে অবগত হতে হবে এবং আমাদের শিখতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অন্যতম গুরুত্বপূর্ণ দিকই হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং। তাহলে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে এবং ইনকাম করতে হবে। চতুর্থত, ডিরেক্ট সেলিং বিজনেস থেকে ব্যর্থ হওয়ার পিছনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ল্যাক অফ ভিশন অ্যান্ড ড্রিম। আমরা অনেকেই আছি যে বিজনেসে চলে আসছি, আমাদের এখানে কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, স্বপ্ন নেই। আমি জয়েন করেছি, আসছি, যাচ্ছি। তাহলে একটা যে কোনো জায়গা থেকে সফল হতে গেলে অবশ্যই এখানে একটা লক্ষ্য থাকতে হয়, উদ্দেশ্য থাকতে হয়। যখন আপনি লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে কাজটি করবেন, তখন কিন্তু আপনি সফল হবেন। আর যদি আপনি লক্ষ্যবিহীনভাবে এখানে চলে আসেন,
দেখবেন যে আপনি বিজনেসে এক সময় নেই, হারিয়ে যাচ্ছেন এবং আপনি সফল হতে পারবেন না। পঞ্চমত, স্টার্ট বিজনেস উইথ রং বিলিফ। একটি ভুল বিশ্বাস নিয়ে অনেকে আমরা ডিরেক্ট সেলিং বিজনেসে জয়েন করি। অনেকে আমরা বলি যে ভাই আপনি বিজনেসটা শুরু করেন, আপনি 2টা কাস্টমার দেন, আপনার বিজনেসটা অটোমেটিকলি চলবে। এক্ষেত্রে আমাদেরও একটি ভূমিকা থাকে, যেটা আমরা অনেক ক্ষেত্রে আমাদের যারা আমাদের সাথে বিজনেসে আসে তাদেরকে আমরা বলি ভাই আপনি শুধু আমার সাথে থাকেন, আমি আপনার সব কাজ করে দিব। এই ধরনের কথাও একটা ব্যক্তির জন্য ক্ষতিকারক। তাই যারা আমাদের সাথে বিজনেসটা করতে চায় তাদেরকে বুঝে শুনে এবং আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য চমৎকারভাবে কাজ করতে হবে, যাতে আপনি এখান থেকে সফল হতে পারেন। চতুর্থত, রং কোম্পানি, যেটি বাংলাদেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় বাধা। অনেক ব্যক্তি আছে যারা ডিরেক্ট সেলিং বিজনেসকে ভালোবাসে, পছন্দ করে। আমার পরিচিত অনেক ব্যক্তি আছে যারা 5টি 7টি 10টি কোম্পানিতেও বিজনেস করেছে, কিন্তু রং কোম্পানির কারণে সে কিন্তু সফল হতে পারে না। তাই আমরা যারা বিজনেসে সফল হতে চাই, আমাদের সঠিক কোম্পানি নির্বাচন করতে হবে এবং আমাদের সফল হতে হবে। নিড প্রপার আফলাইন অ্যান্ড গাইডলাইন্স। আপনি যদি ডিরেক্ট সেলিং বিজনেসে সফল হতে চান, আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রপার একজন গাইডলাইন, যিনি আপনাকে এই ব্যবসায় সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে, সঠিক একটি গাইডলাইন এবং একজন আফলাইনের মাধ্যমে যখন আপনি বিজনেসটা এগিয়ে নিয়ে যাবেন, তখনই আপনি সফল হবেন। ল্যাক অফ কমিউনিকেশন। আমরা অনেক ক্ষেত্রে ডিরেক্ট সেলিং বিজনেসে জয়েন করে কাজটি কন্টিনিউ প্রসেসে আমরা করি না, এবং যার মাধ্যমে জয়েন করেছি তার সাথে আমরা যোগাযোগ রাখি না, অথবা ওই ব্যক্তিটা আমাদের সাথে যোগাযোগ রাখে না। এতে করে একটি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, আর এই কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা অনেক ব্যক্তি সম্ভাবনাময় এবং সুযোগ থাকার পরেও আমরা সফল হতে পারি না। নবমত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হচ্ছে ল্যাক অফ লিডারশিপ। আমরা অনেকেই বিজনেসটা করতে আসি এবং আমরা সঠিক গাইডলাইন্স এবং লিডারশিপের অভাবে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে পারি না। দশম এবং সর্বশেষ যে কারণটা নিয়ে আমি কথা বলবো, জিরো এক্সিস্ট কস্ট। আমরা এই ডিরেক্ট সেলিং বিজনেসে যেরকম জিরো জয়েনিংয়ে আপনি 0 টাকায় এখানে জয়েন করতে পারতেছেন, ঠিক আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে বিজনেসটা করতেও পারেন, নাও করতে পারেন। এই কারণে যেহেতু এইখানে কোনো পিলান্টি নেই, বা আপনাকে কোনো জরিমানা করা হবে না, বা আপনার ডিস্ট্রিবিউটরশিপ বাদ দেওয়া হবে না, এই কারণে সহজেই একটি মানুষ ডিরেক্ট সেলিং বিজনেস থেকে বেরিয়ে যেতে পারে। তাই আমি সকল বন্ধুদেরকে বলবো, যারা আমরা ডিরেক্ট সেলিং বিজনেসে সফল হতে চাই, তাহলে এই 10টি কারণ আমরা ভালোভাবে অ্যানালাইজ করব এবং আমি আমার জায়গা থেকে এই জিনিসগুলো এড়িয়ে চলব। তাহলেই আমি ডিরেক্ট সেলিং বিজনেসে সফল হতে পারবো। এজন্যই আমি আজকে আপনাদের সামনে কেন একটি মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যর্থ হয় এই কারণগুলো তুলে ধরলাম। এই কারণগুলো থেকে আপনি দূরে থাকলে অবশ্যই আপনি সফল হবেন। এজন্য সক্রেটিসকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আদব কায়দা ভালো ব্যবহার কার কাছ থেকে শিখেন? উনি বলেছিল বেয়াদবের কাছ থেকে। কেন? কারণ বেয়াদব যা করে আমি তা করি না। ঠিক সেই আপনি একটি মানুষ কি কারণে ডিরেক্ট সেলিং বিজনেস থেকে ব্যর্থ হয়, এই কারণগুলো আপনার জানা থাকলে আপনি এই কারণগুলো থেকে দূরে থাকবেন এবং আপনি সহজেই এখান থেকে সফল হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমার এই আজকের আলোচনায় আপনাদেরকে আমি কিছু বিষয় তুলে ধরলাম। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল MB হুসাইন টিভি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা এরকম নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ সকলকে।